पूर्वी खबर। স্নানযাত্রা গিয়েছে 11 তারিখ। আমাদের স্নানযাত্রা রথের আগের দিন জগন্নাথ এই মন্দিরের প্রতিষ্ঠা 102 বছর হয়েছে। সাধু সীতারাম বাবা দ্বারা প্রতিষ্ঠিত এটা গৌরাঙ্গ মন্দির। এই মন্দিরের 95তম রথ উৎসব এবছরে। জগন্নাথ প্রতিষ্ঠা হয়েছে 95 বছর আগে, কিন্তু তখন থেকে আমাদের মন্দিরের এইটাই ব্যতিক্রমী, একমাত্র ভারতবর্ষে বললে ব্যতিক্রমী যে রথের আগের দিনে আমাদের স্নানযাত্রা। যেমন জগন্নাথের স্নানযাত্রা 11 তারিখ হয়েছে, কিন্তু আমাদের স্নানযাত্রা হয় রথের আগের দিনে, ঠাকুরের স্নান হয়। বিশেষ করে এই সীতারাম বাবার সময় থেকে এই নিয়মটা চলে আসছে আজও পর্যন্ত। এই ব্যতিক্রম হওয়ার কারণ ব্যতিক্রম হচ্ছে এখানে অন্যান্য আরো দেবদেবী আছে। আমার যতটুকু ধারণা এখানে গৌরাঙ্গ মহাপ্রভু আছে, নিত্যানন্দ আছে, অন্নপূর্ণা আছে, রাধাকৃষ্ণ আছে, এই সব দেবদেবতা সবার ভোগ লাগে। কিন্তু জগন্নাথের স্নানের পর 15 দিন মন্দির বন্ধ রাখতে হয়। সেই 15 দিন মন্দির বন্ধ রাখতে হবে না, সেই জন্য ঠাকুরের এই ভোগ নিয়মের জন্যই বাবা এই নিয়ম করছে যে আগের দিনে স্নান করিয়ে তারপরে ঠাকুর রথে বসে। প্রথম থেকে এরকম এই নিয়মটা চলে আসছে। আর এই ব্যতিক্রমী নিয়মটা এটা সীতারাম বাবার সময় থেকে চলে আসছে। এখানে কোথা থেকে লোকেরা আসে? এটা তো বহুত আমরা যে সুন্দরবন থেকে আসে, গঙ্গাসাগর থেকে আসে, কলকাতা থেকে আসে, বাঁকুড়া থেকে আসে, পুরুলিয়া থেকে আসে, সব জায়গার ঝাড়খণ্ড থেকে তো আসে। ঝাড়খণ্ডের আমাদের তো পুরো ভক্ত আছে। আপনার নাম? আমার নাম হরে কৃষ্ণ বাবা। এই মন্দিরে আমি কি দিয়ে স্নান হয়? স্নান হয়েছে 28 রকম জিনিস দিয়ে। গঙ্গার জল, সপ্ত সাগরের জল, মধু, ঘি, চন্দন, গঙ্গার জল, সপ্ত সমুদ্রের জল, এমনি করে 28 রকমের জিনিস দিয়ে স্নান হয়েছে। দই, ঘি, ডাব, মধু, চন্দন, এইসব দিয়ে 28 রকম জিনিস দিয়ে স্নান। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।